পড়লো। আগের বার যে পৌঁছে দিয়েছিল না আলাদা বলে দিচ্ছে সামনে আমি দেবো একটু দেখুন আমি দিবে সব কারণ ব্যাপারটা হচ্ছে তাড়াহুড়ার মধ্যে তো কোনটা হয়তো হয়ে যাবে। ওই যে স্কুল ব্যাগটা এখানে আছে বাচ্চাটা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে পড়ে যাবে তো না না পড়বে না পেছন দিকে পড়বে না না ঠিক আছে কাঁচটা নামিয়ে দে। হ্যাঁ কাঁচটা নামিয়ে দে। নামানোই তো আছে কোথায় নামানো আছে? গোবর আছে সব কাঁচ করা ওটানো। এতক্ষণে এসে একটু বসতে পেলাম। আর সেই সকাল 11টার সময় বেরিয়েছি গাড়িতে করে। আর এই যে রাশিও বসলো। গোটা রাস্তা তো শক্তিগড়ের পর থেকে বমি করেছে। আর এই এসে ঘর দৌড় পরিষ্কার করলাম, একটু ভাত বসালাম, রুটি আনতে গেছে। আর কালকে চিকেন হয়েছিল, সেই চিকেনটা নিয়ে এসেছি অল্প, ওইটা দিয়ে রুটি খাবো আর মেয়েটাকে একটু ভাত খাওয়াবো। আর বসে বসে টিভি দেখছি। বাথরুম পরিষ্কার করলাম, ঘর মুছলাম, পরিষ্কার করলাম, চাদরগুলো পরিষ্কার করলাম। মেয়েটা বমি করে দিয়েছিল, জামাগুলো নোংরা হয়ে গেছিলো না, সেই নোংরা জামাগুলোকে কাচলাম, মেললাম। তারপর জিনিসপত্রগুলো নিয়ে এসেছিলাম, যেগুলো আর কি মশলাপাতি কয়েক কিছু নিয়ে এসেছিলাম, সেগুলো বার করলাম। খুব আওয়াজ। ওটা ঘর পরিষ্কার করলাম। আর এখানে মেয়েটার ভাত বসিয়েছি, করে ওর মতো বসিয়েছি। আর এই চিকেন আছে, ব্যাস দিয়ে হয়ে যাবে আজকে। পুরো সোফাগুলো ডাইং হয়ে আছে, এই ব্যাগপত্র পুরো একদম জিনিসপত্র ঠিক করতে হবে। চাদর টাদর পাতলাম। 9টা বাজছে, খুব গাড়ি ঘোড়ার আওয়াজ। এখানে সকাল সকাল ঘুম থেকে উঠে একটু রেডি হয়ে আর কি খাবার দাবার মোটামুটি বানিয়ে টানিয়ে গেলাম মেয়েটাকে স্কুলে ভর্তি করতে। রেডি হয়ে নিয়েছি, এই মেয়েকে নিয়ে যাচ্ছিলাম স্কুলে ভর্তি করতে। আবার বিকাল দিকে একটু বেরোলাম, এই মেয়েটা একটু পাসপোর্ট সাইজ ফটো লাগবে, তো ওই ফটোটা তৈরি করতে যাচ্ছিলাম। আর মেয়েটার একটা টিফিন বক্স নেব, কারণ পরের দিন থেকেই আমার মানে মেয়েটার আর কি স্কুল বলেছিল 1-2 দিন হবে আর কি, তারপর হোলির পর ছুটি পড়ে যাবে 7 দিনের জন্য। এইখানে এই মেয়েটা বসে আছে পাসপোর্ট সাইজ ফটো তুলবার জন্য। ভালোই উঠেছে ফটোটা। ফটো তুলে আবার গেলাম বাজারে, একটু বাজারে আলু পেঁয়াজ একটু নিতে।
আর একটু সবজি অল্প স্বল্প করে শসা টসা গাজর নেব। দিকটা তো মাছ মাংসের দোকান আছে, তো দাঁড়ানো যাচ্ছে না, তো আমি একটু এগিয়ে এসে দাঁড়িয়েছিলাম আর ওই সবজিপাতি নিয়ে আসছিল। আর এখানে পরের দিন আমি মন্দিরটায় বসেছিলাম আর মেয়েটাকে স্কুলে দিয়ে এসেছি। 1 ঘন্টার জন্য বলেছে আপাতত থাকবে, ওই জন্য এখানেই বসে টাইম পাস করছিলাম আর একটু ফোন ঘাঁটছিলাম, এই আর কি। এটা একটা শিব মন্দির, এই যে শিব ঠাকুরও রয়েছে আর রাধাকৃষ্ণের মন্দির। তো সব পুজোই মোটামুটি এখানে হয় আর আমাদের যাওয়া আসা রাস্তার মাঝে পড়ে। মেয়েটাকে ওই কালকে ভর্তি করে আসার পর এই আজকে সকাল থেকে যেতে বলেছিল 10:30 থেকে, দিয়ে এলাম। একেবারে সব করে টরে নিয়ে বেরিয়েছি, একটু জল নিয়েছি ব্যাগের মধ্যে, জল ছাতা নিয়ে এইখানটাতে এখন বসে আছি। 1 ঘন্টা পরে যেতে বলেছে, এদিকে আর হয়ে এলো, আর 15-20 মিনিট পরে যাব, গিয়ে নিয়ে আসবো। এসে স্নান টান করি টরি নিয়ে কিছু খাইয়ে দেবো, আমিও চান করে নেবো। এখন মোটামুটি 11টার কাছাকাছি বাজছে, 11:15 মতো, 10:30 থেকে বললো 1 ঘন্টা করে করবে। এমনিতে এখন কিছু হবে না আর কি, শুধু আর কি বন্ধুত্ব আর কি চলছে আর কি, মানে যাতে অন্যান্য সমস্ত স্টুডেন্টদের সাথে বন্ধুত্ব হয়, এই জন্য। সেদিকে লোকজন যাচ্ছে, যাই, সময় হয়ে গেছে, 11:20 মতো বাজছে, নিয়ে আসলাম মেয়েটাকে। টিফিন খাওয়াবো কেন? হ্যাঁ, দাঁড়াও, একটা ফটো তুলে দিই তোমার। এদিকে থাকো, চলো। ভালো, হ্যাঁ ভালো উঠেছে, চলো। হ্যাঁ, না আবার কাল যাবে? হ্যাঁ, এবার বাড়ি যাবে, চান করবে, গিয়ে টিফিনটা খেয়ে নেবে। হ্যাঁ, আর এবার থেকে স্কুলে টিফিন খাবে, সবাই তো টিফিন খায়। আর বন্ধু হলো? হ্যাঁ, বন্ধু হলো? কটা বন্ধু হলো? হ্যাঁ, 5টা। বাহ, পরের দিন হোলি সেলিব্রেশন হয়েছিল, তো হোলি সেলিব্রেশন জন্য এমনি ড্রেস পরে যেতে বলেছিল, মানে স্কুলের ড্রেস ছাড়া।